কি আর কমু কর মতো আমাদের এই মুখটা নাই যে প্রবাসীদেরকে যে কত হাজার হাজার প্রবাসী যে একটু বৈধতার কারণে আশায় ছিল যে আমাদেরকে সুযোগ দিবে কত হাজার হাজার লোক অবৈধ লারিয়ে আসছিল সেই সুযোগটা অন দিল না। আবার শুনতে আছে যে বাংলাদেশ থেকে কলিংয়ে লোক ঢুকবে মালয়েশিয়া, যে একটাবার চিন্তা করলো না যে মানুষটি না খায়া থাকতেছে কত জেল হাজতে কাটতেছে বৈধতা কাগজ নাই দেখে এইসব জঙ্গলের মধ্যে পলায় পলায় থাকতেছে। একটাবারও কি এই মানুষটির কথা তোমার চিন্তা করলো না? হ্যাঁ, আসিফ নজরুল তুমি কাজটা কি করলা যে কলিংয়ের সুযোগটা না দিয়ে তুমি বৈধতা কাগজটা একটু সুযোগ করে দিতা, বিশাল লাগার সুযোগটা দিতা। কত হাজার হাজার প্রবাসী যে সুযোগ দিব যে বাইরে আসবে না কলিংয়ের নতুন সেই মানুষটি আয়াও তো বিপদে পড়বো, না পাইতো না কাজ, না পাইতো না কিছু। হ্যাঁ, কোন জায়গায় কাজটা পাইব? যে এগ্রিকালচার বিষয় কত জাতের বিষয় আইতাছে, পাম বাগানের এই যে বিশাল বিশাল বড় বড় পাম বাগান এই যে এই সাইডে আমার পিছনে, এইসব কাজ করতে পারবো আয়া এইসব মানুষ? যে মানুষটি আইছিল সেই মানুষটি কাজ করতে পারছে না। এই যে আমাদের সাথে যে কোম্পানি দেখতেছেন এটা হচ্ছে ফার্নিচার কাই কোম্পানি, এইসব কোম্পানি তো ভীষণ কষ্ট। আমি নিজে আসছিলাম যে ব্যাপ হুমসুয়া বিষা সুফা কোম্পানির মাঝে, আর আমার আইনে দিয়েছে কাই কোম্পানির মাঝে। তে অহন বুক করতেছি যে কতটুকু কষ্ট একটা কাই কোম্পানির মাঝে। কিন্তু যে জায়গার মধ্যে আছে তারপর আলহামদুলিল্লাহ ভালোই আছে, আপনাদের দোয়া ভালোবাসা। কিন্তু আমরা যে লোকটা আইছিলাম 14-15 জন, কমপক্ষে 30-35 জন লোক আইছিলাম, সেই জায়গার মধ্যে আছিস 6 জন না 7 জন লোক আছি, আর সব গেছে গা পলায় গেছে গা লারিয়া। যে মালিক ভালো না, চিল্লাচিল্লি করে, এই কারণেই যে কোনো একটু ভুল হইতে পারলেও মানুষের মালিকে চিল্লাচিল্লি করে। তো ভুল হইতে পারে, মানুষ বলতেই ভুল, যে কোনো একটা কাজ ভুল হইতে পারে, যে একটা শুধরায় নিতে হবে, কিন্তু এই কাজটা শুধরায় নিবে না। কিন্তু কষ্ট লাগে যে মানুষটি কলিংয়ে আসবে না সেই মানুষটি বিপদে পড়বে, লাস্টে কারা গাইল লাইবে? আসিফ নজরুল গাইল লাইবে। তো একটা বার চিন্তা করে যে মানুষটি আইতেছে তোমরা কলিংয়ে নতুন, খুবই চিন্তা ভাবনা করে আসবা, কারণ লাস্টে তোমরা বিপদে পড়বা। জীবনে যেটাই করো না করো সব কিছু চিন্তা ভাবনা করে আসবা। যেসব মানুষ আইছিল না সবাই সেগা বিপদে পড়ে আসছে, লাস্টে তারাই বিপদে পড়ছে।